2025 সালের প্রথম থেকে এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনগুলো বারবার একটি বার্তা দিচ্ছে, আর তা হচ্ছে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল কবরস্থানে পরিণত হচ্ছে। রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজ এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে। যেগুলো পাওয়া যাচ্ছে সেটি মৃত হিসেবে ঘোষণা করা হচ্ছে, যাদেরকে পাওয়া যাচ্ছে না সেটি নিখোঁজ হিসেবে দেখানো হচ্ছে। আরো একটি নৌকাডুবির ঘটনা তুরস্ক এবং গ্রিসের উপকূলের মাঝে। এই অঞ্চলটিতে নৌকা ডুবির পর শরণার্থী একজন সাঁতার কেটে এসে নিরাপত্তা বাহিনীকে বলে, যেটি তুরস্ক কর্তৃপক্ষের কাছে, যে একটি নৌকা ডুবে গেছে এবং 14 জন শরণার্থীর মৃত্যু নিখোঁজের একটি রিপোর্ট প্রকাশ করেছে গ্রিস কর্তৃপক্ষ। এভাবেই ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূলে বর্তমান সময় প্রায় এক সপ্তাহে একটি নৌকাডুবি এবং মৃত্যু, যেটি আরো বৃদ্ধি পাবে, যেটি সতর্ক করে আসছিল মানবাধিকার সংগঠনগুলো। এখন এই সতর্কবার্তা কারোর গায়ে লাগছে, কেউ এটাতে কাজ করছে এমনটা নয়। উপকূলীয় দেশগুলো শরণার্থী বিরোধী কঠিন অবস্থানে রয়েছে, যার প্রমাণ এই নৌকাডুবি এবং তাদের সহযোগিতা না পাওয়া। ভূমধ্যসাগর ব্যবহার করে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালি প্রবেশ করার তথ্য আবারও নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ। ইতালির সর্বশেষ যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, যেখানে 57,656 জন শরণার্থী প্রবেশ করেছে চলতি বছর ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি উপকূলগুলোতে, যেগুলো তারা উদ্ধার করেছিল অথবা এনজিও সংস্থা পৌঁছে দিয়েছিল। শরণার্থীরা সরাসরি প্রবেশ করেছিল। এই প্রতিবেদনে টোটাল যেটি দেখানো হয়েছে, যেটি 2023 সালে যেটা 1,41,790 জনের পরিসংখ্যানের পর 2024 সালে 55,048 জন ছিল। আর চলতি বছর এখনো অনেক সময় বাকি আছে, যা 57,656 জনে পৌঁছায়, মানে রেকর্ড সংখ্যক প্রতিদিন প্রবেশ করছে। যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছিল তখন 4টি নৌকা প্রবেশ করেছিল, যেখানে টোটাল কয়েক ঘন্টা 917 জন শরণার্থীর একটি হিসেবও দেখিয়েছে তারা। এখানে বাংলাদেশে 17,405 জন শরণার্থী প্রবেশ করার তথ্য দিয়েছে, যেটি টোটাল পরিসংখ্যানের 30% বাংলাদেশি। আগমনের তথ্য অনুযায়ী বাকিগুলো মিশর এবং বিভিন্ন জাতীয়তা, যেখানে দ্বিতীয় অবস্থানে মিশর, তাদের 7,904 জন, যেটা টোটাল পরিসংখ্যানের 14%। এই ইনফরমেশনটির মাধ্যমে একবারই স্পষ্ট হয়ে গেছে যে ভূমধ্যসাগর ব্যবহার করে নৌকা যুগে বাংলাদেশিরা কিভাবে ইতালিতে প্রবেশ করছে। এখন কথা হচ্ছে যে নৌকাডুবি, দুর্ঘটনা, মৃত্যু বাংলাদেশিদের ইতালি আসার স্বপ্ন, আসা উদ্দেশ্য কমাতে পারেনি, যা প্রমাণিত। আজ অক্টোবর মাসের 28 তারিখ সর্বশেষ পরিসংখ্যানগুলো রয়েছে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশের এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে প্রবেশের। এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে শরণার্থীদেরকে উদ্ধার করছে, যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে।